আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি ক্যাটাগরি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এবং এই যে ভেক্টরগুলো আমরা ক্রিয়েট করব বা আমরা যে সাজাবো কিংবা সাবমিট করব, এগুলো মূলত কোন কোন জিনিসে ব্যবহার করা হয় তারই ছোট্ট একটা এক্সাম্পল বা কিছু কথা নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা মূলত। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আমি চলে যাচ্ছি আমার ডিরেক্টলি এডোবি ইলাস্ট্রেটরে। এডোবি ইলাস্ট্রেটরে যাওয়ার পরে দেখেন এইখানে আমি ফিশ ভেক্টর নিয়ে আমি কতগুলো এই ভেক্টর আমি এখানে এনে রাখছি। ঠিক আছে, ভিডিওটি শর্ট করার স্বার্থে আমি কিভাবে প্রম্পট জেনারেট করলাম ওইটা দেখালাম না, ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে দেখাবো। তো দেখেন এই যে আমরা এই ফিশ ভেক্টরগুলো বানাই আমরা যারা কন্ট্রিবিউটর আছি, আমরা যে ফিশ ভেক্টর নিয়ে কাজ করি কিংবা যারা ডাউনলোড দেয় তারা কেন ডাউনলোড দেয়, কোন কোন জিনিসে কোন কোন খাতে তারা এই ফিশ ভেক্টরগুলোকে ব্যবহার করে তারই একটি ছোট্ট এক্সাম্পল আপনাদের কাছে এখন প্রেজেন্টেশন করব ইনশাল্লাহ। তো দেখেন সাপোজ এটা কি দেখতেছেন, এই যে এইটা দেখেন, এটা কি দেখতেছেন, এটা টি শার্ট না? আমি একটু বড় করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে দেখেন, এটা আমি কপি করে আনছি এই জন্য দেখেন এটা তো নাই। তো যাই হোক, দেখেন এটা কিন্তু টি শার্ট, মানে আমরা যে গেঞ্জিগুলো পরি এইখানে কিন্তু টি শার্টের মধ্যে কি আছে, একটা মাছ আছে, তারপর কিছু সার্কেল আছে, এইখানে কি আছে, একটা ফিশারম্যান, হ্যাঁ একটা মাছ ধরার লোক আছে, সে বড়শি পালাইছে, মাছ করছে। তো দেখেন এখানে সার্কেল দিয়ে কিছু টাইপিং করে দিছে, মানে মূলত একটা টি শার্ট ডিজাইন করছে। ঠিক আছে, তো আমরা যে ভেক্টরগুলো ফিশ ভেক্টরগুলো নিয়ে কাজ করি, এগুলো মূলত যারা টি শার্ট ডিজাইনার আছে তারাই অধিকাংশ আপনার কি করে, ডাউনলোড করে, তাও আবার আমাদের কাছ থেকে খেয়ে নেয়। যদি আপনার কোয়ালিটি ভালো হয় কাজের, তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে সে কিনতে বাধ্য। ওকে, কারণ তার পেশাই হচ্ছে টি শার্ট নিয়ে কাজ করা বা এগুলো নিয়ে কাজ করা। যেহেতু সে এগুলো নিয়ে কাজ করে, সেহেতু সে এগুলো অবশ্যই ডাউনলোড করতে বাধ্য। ঠিক আছে, তো যাই হোক দেখেন এই যে আমি যে এখানে টি শার্ট এই ফিশ ভেক্টরগুলো আনছি, এখন আমি এগুলো যে আপনার বান্ডেল আকারে দিব। ঠিক আছে, এখন আমি বান্ডেল আকারে দিব। কেন দিব? এই যে আমি দিচ্ছি কারণ তারা আমার কাজগুলো ডাউনলোড করবে, বা আমরা যারা আছি আমাদের কাজগুলো তারা ডাউনলোড করে, যার বিনিময়ে আমরা কিছু পারিশ্রমিক পাই, তাই না? তো দেখেন এই যে ফিশ ভেক্টরগুলো আমরা মূলত যে শিরুটি আকারে সারি ভেক্টর হিসেবে সারি যে মার্কেট প্লেসগুলোতে, এগুলো কিন্তু যারা টি শার্ট ডিজাইনার আছে তারা কিন্তু আমাদের এগুলো কি করে, একটা পর্যাপ্ত একটা টাকা খরচ করে আমাদের এগুলো তারা কিনে তাদের এখানে তারা ব্যবহার করে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন এইটা দেখেন ভাই, আমি একটু বড় করে নিচ্ছি, শিফট অল্টটা চেপে বড় করে নিচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন এই যে একটা সার্কেল দিছে, আমি কিন্তু নিজেও টি শার্ট ডিজাইনার। ঠিক আছে, একটা সার্কেল দিছে, সার্কেল দেওয়ার পরে কি করছে, একটা পিস এইখানে বসাইছে, পিছনে একটা বড়শি বসাইছে। ঠিক আছে, এইটাকে একটু করে দিছে, ওয়ার্প করে দিছে। দেখেন তো এই কিছু কাজ করে সে কিন্তু একটা টি শার্ট ডিজাইনের একটা আইডিয়া বের করে ফেলছে। ঠিক আছে, তো আমাদের কাজগুলো মূলত এইসব কাজেই ব্যবহার হয়, এক এক জিনিসে ব্যবহার হয়। তো আজকে যেহেতু ফিশ নিয়ে এই কাজ করতেছি, ভাবলাম আপনাদের যারা নতুন আছেন তাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেলি। আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার জন্য ভালো হবে বা ভালো বুঝতে পারবেন, ইনশাল্লাহ উপকারী একটি ভিডিও হবে। এই জন্য নির্দ্বিধায় আমি আমার যে চিন্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখন আমি ধরেন এই যে এটাকে আমি কি করব, এটাকে আমি এইখান থেকে ইমেজ ট্রেস করে ফেলবো। ভাই কিভাবে করব? এই যে স্কেচ আর্ট কিংবা শিলুটি দিতে পারেন, লাইন আর্ট আছে, আমি স্কেচ আর্ট শিলুটি এইগুলো নিয়ে কাজ করি। ঠিক আছে, যদি কালারিং হয় তাহলে এইখান থেকে বেছে বেছে কাজ করি। তো যাই হোক, আমি এটা দিয়ে নিচ্ছি, দেখা যাক আমারটা কেমন আসে। হ্যাঁ এই তো দেখেন, আমি আরেকটু দেখাচ্ছি, কন্ট্রোল জেড। এই যে দেখেন এইখানে কিন্তু স্কাই মানে আকাশের যে ক্লাউড ইয়াগুলো আছে, হ্যাঁ এইগুলো কিন্তু আছে। কিন্তু আমি যখন এটাকে ইমেজ ট্রেস করে ফেলবো, তারপরে দেখেন স্কেচ আর্ট দিয়ে দিচ্ছি, তো দেখেন আমারটা কেমন হয়ে গেছে, মানে ওইগুলো চলে গেছে। ঠিক আছে, তো আমি এটাকে এখানে করে ফেললাম। তো আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে এখানে আমি কন্ট্রোল বি দিয়ে ছেড়ে দিলাম। ওকে, তো আমি এটাকে শিফট এবং অল্টা চেপে একটু বড় করে নিচ্ছি ভাই। তারপর আবার এখানে ব্যাক করতেছি, এটাকে দেখি। ঠিক আছে, এটাকে দেখি আবার স্কেচ আর্টে যাই, দেখি এই তো
আমার এটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে। এখানে যাচ্ছি, এখানে গিয়ে কন্ট্রোল ভি, সরি সরি সরি, এটা দেখি আমার টিয়া হয়েছে কিনা। এই কন্ট্রোল এক্স, তারপর কন্ট্রোল এইখানে কন্ট্রোল বি। ওকে, তো দেখেন আমারটা কিন্তু এখানে আসছে। তো আমি এইখানে রাখলাম, ঠিক আছে। তো তারপরে দেখেন এইটা আছে, ঠিক আছে। এইটাকে আমি দেখি কেমন আসে। ভাই ভিডিওটা বড় হতে পারে, আশা করি এই ভিডিওগুলো থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। যারা নতুন ভাই বোন আছেন তারা, আর যারা এক্সপার্ট তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। যদি কোনো ভুল হয় তাহলে ধরিয়ে দিবেন, দয়া করে সমালোচনা করবেন না। তো যাই হোক, এইখানে দেখেন আবার আমি এখানে চলে যাচ্ছি, তারপর আমি এইটাতে যাচ্ছি। হ্যাঁ, কেমন, আমি এটাতে গেলাম, তারপর ইমেজ ট্রেস থেকে স্কেচ আর্ট করে দিচ্ছি। ওকে, এক্সপান্ড করে দিলাম। ওকে, কন্ট্রোল এক্স, তারপর এইখানে যাব কন্ট্রোল বি। ওকে, আমি এটাকে আরেকটু বড় করে নিই, ঠিক আছে। তো আমি এটাকে এইখানে দিতে পারি, তারপর এই যে এটাকে আমি এইখানে দিতে পারি, এটাকে একটু বড় করে নিতে পারি। হ্যাঁ, ওকে, এটাকে একটু বড় করে নিলাম। তারপর এটাকে আমি আরেকটু এদিক থেকে কি করতে পারি, ইয়া করে নিলাম। তারপর এটাকেও আমি একটু বড় করে নিলাম, ঠিক আছে। তো এবার এটাকে কি করব, আমি চারটাকে ধরেন ইয়া রাখলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এখন এটাকে আমি একটু অ্যালাইন করে দিলাম। ওকে, অ্যালাইন করে দিয়েছি। এখন কি করব আমি, আচ্ছা আমি দেখি এখানটার সমান হয়েছে কি না। যদি সমান না হয় আমরা সমান করে দিব। ওকে, তো যাই হোক, এখন এখান থেকে একটা সরি, এই যে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে একটা আর্টবোর্ড নিয়ে নিব। কত বাই কত, 4000 বাই 4000। ওকে, 4000 বাই 4000 একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। আমি ভিডিওটি শর্ট করার জন্য এই পুরোটা দেখালাম না, আশা করি আপনারা বুঝবেন, কারণ আপনারা অনেক দিন ধরে আমার ভিডিওগুলো দেখতেছেন। যারা দেখতেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি তাদের প্রতি, এবং যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের প্রতিও শুভকামনা রইল। আশা করি ইনশাল্লাহ আপনার সময়গুলো নষ্ট হবে না, ভালো কিছু ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ। এটা অন্ততপক্ষে ভরসা রাখতে পারি আপনাদের উপর, ঠিক আছে, বা আমি আশা করতে পারি। তো যাই হোক, এখান থেকে কিন্তু এই কাজটা হয়ে গেছে। তো ফাইনালি আমি আমার কাজটা এখান থেকে শেষ করতে পারলাম। এখন কোথায় যাব, আমি এটাকে সেভ করে ফেলবো ভাই। সেভ করার জন্য এই যে আমার একটা কাঙ্ক্ষিত একটা ইয়ে আছে, এই অ্যাডোবি স্টক জানুয়ারি ফেব্রুয়ারি গেলাম। তারপরে এখান থেকে আমরা কি করতে পারি, একটা বিগ জাম্পিং ফিশ ভেক্টর সেট। ওকে, আমি এতটুকু দিলাম, ঠিক আছে। আপনি আপনার মতো করে দিতে পারেন, ঠিক আছে। আমি এতটুকু দিলাম, দেওয়ার পর আমি কি করব, এটাকে সেভ করার জন্য ভার্সনটাকে অবশ্যই 10 দিয়ে দিব, 10 EPS দিয়ে দিব। ওকে, তো যাই হোক, আমার কাজ কিন্তু এখানে শেষ হয়ে গেছে। এখন আমি এটাতে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমি যে আমার অ্যাডোবি স্টক আছে, অ্যাডোবি স্টকে যাচ্ছি। আমি অ্যাডোবি স্টকে যাচ্ছি। অ্যাডোবি স্টকে যাওয়ার পর আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যাচ্ছি। দেন আমি কি করব, এখান থেকে এটাকে ওপেন করি, দেখি। আসলে নেট একটু স্লো। তো আগে ভাই আপনারা রিসার্চ করে আপনারা ভাববেন যে কোনটা নিয়ে আগানো যায়, কোনগুলো মানুষে নিচ্ছে, মার্কেট কোনটাকে কাটছে, ঠিক আছে। ওইগুলো ভাই একটু রিসার্চ করবেন। রিসার্চ করলে আপনার ইনশাল্লাহ এই কি হবে, আপনার আইডিয়াটা বাড়বে। ওকে, রিসার্চ করবেন, রিসার্চ করে কাজ করবেন। ওকে, তো যাই হোক, এখান থেকে আমি আপলোডে দিব, ঠিক আছে। আপলোডে দিচ্ছি। আপলোড থেকে সরি, আসলে আমার একটা ফোন আসছিল। তো যাই হোক, আপনারা এখানে একটু প্রবলেম হইতেছে, আমি আবার ঢুকি এটাতে। অ্যাডোবি স্টকে যাচ্ছি। অ্যাডোবি স্টকে যাওয়ার পর আমি এটা থেকে ঢুকলাম, ঠিক আছে।
তো এটা একটু আসুক, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইখানে এই যে দেখেন, এখানে কিন্তু কালারও আছে। তো কালারটাকে কিভাবে প্রপারলি করবেন এটা কিন্তু আমার এই আগের ভিডিওতে দেখাইছি, ওইগুলো আপনারা প্রপারলি দেখবেন, কাজ করবেন, ধৈর্য নিয়ে কাজ করেন ভাই, ইনশাল্লাহ আপনিও ভালো একটা ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ আপনি পরিশ্রম না করলে তো কিছুই সম্ভব না, ঠিক আছে? সঠিক এই পরিশ্রম করতে হবে যদি কিছু ভালো কিছু পেতে চান আর কি, ঠিক আছে? বিগ জাম্পিং ফিশ ভেক্টর, ওকে, আমি এটাকে সিলেক্ট করে এখানে ছেড়ে দিলাম। ওকে, তো এটা আমার আপলোড হোক। আচ্ছা যাই হোক, দেখেন আমার ওয়াইফাই একটু প্রবলেম ছিল, যাই হোক এটা কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে? এখন আপলোড হয়ে গেছে, এখন আমরা কি করব, এটা তো আপনি ম্যানুয়ালি বানাতে পারবেন না, ঠিক আছে? কারা বানাতে পারবে? যারা প্রফেশনাল ডিজাইনার, হ্যাঁ, বা এগুলো নিয়ে কাজ করে হয়তো বা তারা বানাবে বা বানাতে পারে, তাই না? তো আমরা যারা আছি আমরা কিন্তু এটা এর মাধ্যমে করছি। তো বেশিরভাগ এই কারণটাতে আপনার বর্তমানে আপনার কি হচ্ছে, অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়ে যাচ্ছে, সাসপেন্ড হয়ে যাচ্ছে, এআই দিয়ে কাজ করে কিন্তু এআই সিলেক্ট করে না, ঠিক আছে? এই যে এটা সিলেক্ট করে না, যার কারণে অনেকেরই কি হচ্ছে ভাই, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো আমরা এখানে কি দিতে পারি, এই যে আমরা এখান থেকে যে নিছিলাম, সাপোজ আমি এখানে যাচ্ছি, সরি, আচ্ছা এই যে এখানে ফিশ, বিগ ফিশ জাম্পিং, বিগ জাম্পিং vector set on white background, ওকে। তো তারপর আমরা দিতে পারি ফিশ ভেক্টর, হ্যাঁ, এরপরে ফিশ জাম্পিং, ঠিক আছে? মানে সে কি ফিশটা জাম্প বা লাফের ইয়াতে আছে, জাম্পিং ভেক্টর, ওকে ভাই, আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তো যাই হোক, আমি এটা এখানে রাখলাম, দেন আমি কি করব, আমি এটাকে এইভাবে নিতে পারি, এটাকে কপি করে রাখি। তারপর দেখেন এখানে ইয়াগুলো আছে কিনা, ফিশিং, ফিশ, হ্যাঁ, অ্যানিমাল ওয়াটার, তো আচ্ছা এখানে কয়েকটা আছে মোটামুটি। তো যাই হোক, তারপরে আমরা আরেকটার হেল্প নিতে পারি, টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ডগুলোকে প্রপারলি সেট আপ করার জন্য imstocker.com-এ আমি চলে যাচ্ছি। অনেকেই অনেকটা ব্যবহার করে, কিন্তু আমি এটা ব্যবহার করি, এই জন্য আমি এটাতেই সাজেস্ট করি, ঠিক আছে? কারণ এটাতে আমার ইজিলি মনে হয় কাজ করতে ভালো লাগে। তো আপনারাও এটা করতে পারেন, imstocker.com, টাকা লাগবে না, ওকে, একদম ফ্রিতে। তো দেখেন এখানে যে ফিশগুলো আছে, বিগ ফিশ জাম্পিং ভেক্টর, আমি শুধু এতটুকু রাখি, এতটুকু রেখে আমি আবার সার্চ করলাম। ওকে, দেখা যাক আমাকে আবার তারা কি দেই। এই যে দেখেন এগুলো, হ্যাঁ, বিগ ফিশ। তারপর আপনি এখান থেকে নিতে পারেন, এই যে আমি এটা দেখলাম, ঠিক আছে? এই যে দেখেন, আরে ভাই এটার মধ্যে দেখেন, দেখেন এখানে যদি ডবল নেন তাহলে কিন্তু এই যে আসবে, এরর আসবে, ঠিক আছে? যে কোনো একটা নিতে হবে, ওকে। তো আমি এগুলো নিয়ে নিচ্ছি, এই যে দেখেন, যেটা আমার ডবল হবে অটোমেটিকলি কিন্তু তারা আমার ভুলটাকে ধরিয়ে দিবে, তাই না? তো তারপর আমি কি করব, এই যে এখানে আসবো, লাইভে দিলাম, তারপর কন্ট্রোল বি, দেখেন আমার 4টা বেশি হয়ে গেছে, এখানে দেখাচ্ছে 4টা বেশি হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি এটাকে একটু, আমার কিন্তু এখন ঠিক আছে। দেখেন আমার ইয়াটা কি আছে, ক্যাটাগরিটা আছে অ্যানিমল, আছে, আপনি এগুলো দেখতে পারেন, ঠিক আছে? এটা যেহেতু মাছ, ফিশ, এটা কি একটা প্রাণী, তো অ্যানিমল অটোমেটিক তারা দিয়ে দিছে। তারপর যদি না বুঝেন যে আপনি ক্যাটাগরিটা কি দিবেন, এই যে রিফ্রেশ অটো ক্যাটাগরি, এটাতে দিবেন, দেওয়ার পরে এখানে দেখবেন তারা এই দিয়ে দিছে, ঠিক আছে? এই উপরে লিখতেছে যে দ্য অটো ক্যাটাগরি হ্যাজ বিন জেনারেটেড, ওকে, রিজেনারেটেড, সরি,
আচ্ছা যাই হোক, আমাদের কাজটা কিন্তু শেষ। এখন আমরা কি করব, এই যে এইখানে আমি দিয়ে দিচ্ছি, তারপর আগে একটু দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। এই তো এটাও দিয়ে দিলাম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো সেভ ওয়ার্কের পরে এই যে আমি টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলোতে টিক মার্ক করে দিচ্ছি, কন্টিনিউ। দেন আমি যে বিড়ালকে আমি সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করার পরে এটাকে আমি এই যে সাবমিট। আমার কিন্তু ভাই কাজ শেষ, ঠিক আছে, আমার কাজ শেষ হয়ে গেছে। এই যে দেখেন 57 ছিল 58 হয়ে গেছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা এইগুলো নিয়ে ভাববেন, রিসার্চ করবেন, ঘাটাঘাটি করবেন, ঠিক আছে। যত ঘাটবেন, যত রিসার্চ করবেন, ততই ভালো কিছু শিখতে পারবেন। তো ভিডিওর শেষে একটা কথাই বলবো, যারা আমার ভিডিওটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি, দয়া করে করে নেবেন।